তো কালকে আমি একটা হোটেল বুক করেছি। এখন জিম অ্যাসিস্ট্যান্ট আমি কেন? নতুন নতুন করছো, আমরাও করতাম এরকম ওয়েট নিয়ে এসে লাগাতাম, এই অ্যাটাচমেন্টগুলো লাগিয়ে দিতাম কাকে? সিনিয়রদের জন্য। তোকেও করতে হবে। চলে এসেছি। তোমরা তো দেখলে জিম আজকে খালি ছিল বলে আজকে অনেকটা বেশিক্ষণ জিম হয়ে গেছে। খালি থাকলে মোটিভেশন বেশি আসে, মেশিন যদি না পাই তাহলে টাইম ওয়েস্ট হতে থাকে আর সেরকম জিম হয় না। তোমরা অনেকজন অনেকজন না একজনই ডায়েটের ব্যাপারে জিজ্ঞেস করেছো। তো আমি সেরকম পার্টিকুলার কিছু ডায়েট করছি না, আমাকে দেখেই বুঝতে পারছো। হয়তো সেরকম ড্রাস্টিক চেঞ্জ নেই, সব খাচ্ছি যা মাসি রান্না করে সব। আমার সবসময় থেকে টার্গেট থাকতো সবকটা তরকারিতে সবজি বেশি দেওয়া, তো সেটাই করছি। খালি কার্বস যেরকম আলু ভাত এগুলো একটু লিমিটেড রাখার চেষ্টা করছি। বাট মাঝে মাঝে একটু খিদে পেলে হয়েই যায়, কেন কি যত এক্সারসাইজ করবো তত খিদেও বেশি পায়। প্লাস ক্যালোরি ডেফিসিটটা মেনটেন করার চেষ্টা করছি, বাট এখনও পুরোপুরি সাকসেসফুল হয়নি। তোমরা ক্যালোরি ডেফিসিট করতে পারো, যতটা ক্যালোরি বার্ন করছো, যত এক্সারসাইজ করছো, যত কার্ডিও করছো, ওর থেকে হাফ অ্যামাউন্ট অফ মানে বডি ওয়েট হিসাবে একটুখানি চ্যাটজিপিটিতে দিয়ে ক্যালকুলেট করে নিও কতটা তোমাদের ক্যালোরি খাওয়া উচিত বডি ওয়েট আর হাইট হিসাবে। প্লাস আমি চেষ্টা করছি প্রোটিনে ডিম আর পনিরটাও যেহেতু ডেয়ারি প্রোডাক্ট একটু কমই খাই, মাশরুম, ডিম, চিকেন এগুলো একটুখানি বেশি খাচ্ছি। দ্যাটস অল। সবজি টবজি তরকারি সব সেম, সেরকম কিছু আহামরি কিছু ডায়েটে চেঞ্জ। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা? আবার 2-3 দিন পরে তোমাদের সাথে কথা বলতে এলাম। যাই হোক, সকাল সকাল অভি তো অনেক ভোরবেলা 5:30টায় বেরিয়ে গেছে। ভেরি গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং। আজকে আর একটা প্রপার্টিতে আমি চললাম, আমাদের আশ্বিনগর, ওখানে একটুখানি কাজ আছে। যাচ্ছে আমাদের মেন রোডের ওপরেই, যেখানে আমাদের বাবালি ফার্ম হাউস আছে। ওখান থেকে 3 কিলোমিটার আমার মেন রোড থেকে ঢুকতে হবে, দেখাবো। ওখানে সির্ফ ছোটো গাড়ি যায়, ওই নেচারটাকে ধরে রাখার জন্য এরকম একটা স্পট বানিয়েছে, হ্যাঁ, আমাদের অরূপ স্যার। এই জন্যে এরকম একটা স্পট বানিয়েছে, কারণ রোডের ওপর হলে তো ওটার এসেন্স চলে যাবে অ্যাকচুয়ালি। তো দেখাচ্ছি তোমাদের, একটু একটু করে দেখাচ্ছি। এই যে আমরা মেন রোডে যাচ্ছি, কেন টোটোই তো ঢুকবে। এবার এখান থেকে ধরো আমাদের ওই ফার্ম হাউস থেকে 3 কিলোমিটার এলাম, এসে এই বাই লেনে ঢুকলাম। সরু রাস্তা, ছোটো ছোটো ঘর আছে সব, দেখো ফুটো ভর্তি চারিদিকে। এই যে জঙ্গলবাবু যাচ্ছে। আজকে মানে পরপর অনেক দিন রান্না করলাম, তাই ভাবলাম আজকে একটু রেস্ট করব। আর যে সেদ্ধ ভাত খেয়ে নেবো, পেঁপে সেদ্ধ, আলু পটল সেদ্ধ, ডাল আছে, কালকের বিউলির ডাল আছে, এইসব দিয়ে আজকে খেয়ে নেবো। একটুখানি আমি মাছ ভাজবো বা ডিম সেদ্ধ এসব খেয়ে নেবো, কিছু একটা করবো। আর বাকি আর রান্নার দিকে আজকে আর যাবো না। আজকে ঘরটা গোছাবো, কিছু কিছু জায়গা আছে যেগুলো গোছাতে হবে। আমি যখনই এই গাছে তাকাই, আর কি সুন্দর ফুল ফোটে পুরো, মানে প্রত্যেক দিনই 6টা-7টা করে ফুল ফুটছে। আর এখানে দুটো গাছ আছে, একটা সাদা, একটা স্কাই ব্লু। আর নেভি ব্লু যেটা তোমার ডার্ক ব্লু যেটা, সেটা তো ওই পাশের বারান্দায় আছে। এই দেখো সাদা ফুটে আছে, দেখছে সাদা, এই যে সাদা আর এই যে স্কাই, সব নিয়ে বসেছি আজকে। এখানটা গুছাবো, এখানে শোকেসের কিছু জিনিস এখানে ঢুকেছে, তো সব কিছু কিছু ফেলে দেবো আর কিছু কিছু ঢোকাবো। সব অবস্থা সব চেঞ্জ করছি, চলো। কি পরা যায় আজকে দেখতে হবে। হোয়াট টু ওয়্যার, এই রেডটা করতে পারি। ওকে, সো বেসিক্যালি
রেডি হব এখন। কোথায় যাব? কালকে তোমাদের ভিডিওতে বলেছিলাম যে স্যাটারডে সানডে হ্যাপেনিং হবে, ফ্রাইডে প্ল্যান করতে হবে। তো কালকে আমি একটা হোটেল বুক করেছি, আর হোটেলটার নাম হচ্ছে হ্যাপি স্টেজ হোয়াইটফিল্ড। অনেক দেখেই বুক করেছি। আর হোটেল কেন সাডেনলি বুক করলাম ব্যাঙ্গালোরে থেকেও, ব্যাঙ্গালোরের হোটেল কেন হোয়াইটফিল্ডে, বেসিক্যালি রেড বাস থেকে একটা কোলাবোরেশন এসছে আমার ইনস্টাগ্রামের জন্য। তো ওরা বলেছে তুমি হোটেলে যাবে 3 ঘন্টার জন্য, 3 আওয়ার ওদের নতুন শুরু হয়েছে, আওয়ারলি স্টেজ 3 আওয়ার 6 আওয়ার 9 আওয়ার এরকম। তো আমি 3 ঘন্টাওয়ালাটা বুক করেছি, আর ওখানে থাকবো, থেকে এক্সটেন্ডও করতে পারি। আমার কাছে ওয়ালেটে ওরা টাকাও দিয়ে দিয়েছে। ওখানে থেকে আমি কোলাবোরেশনটা পুরো করব। ক্লিন হাইজেনিক হোটেল এটা দেখাবো, যে কোনো হোটেল, প্লাস হাইলাইট করতে হবে যে ওদের আওয়ারলি স্টেজ নতুন শুরু হয়েছে। আর রেড বাসে হোটেলসও পাওয়া যায়, নট অনলি বাস ট্রান্সপোর্ট আর এনিথিং। তো এবার কোলাবোরেশনটা করার জন্য তো আমার জামা লাগবে, তো আমি ভাবছি কী জামা পরবো আজকে। চলো আমি রেডি। আর একটু পরেই রোদ হয়ে যাবে, কেন কি অনেকটা দেরি হয়ে গেছে বেরোতে। 3 ঘন্টার যেটা করেছিলাম তার মধ্যে 2 ঘন্টাই বেঁচে আছে, 1 ঘন্টা লেট। তো যেতে 10 মিনিট লাগবে, বেশিক্ষণ লাগবে না। কিন্তু রোদ আছে যেহেতু বাইরে, এই শার্টটা একটু পরে নেবো, আর রেড প্যান্ট পরলাম। ওখানে গিয়ে ঠিক লাগলে শার্টটা খুলে নেবো, বেশি কিছু না, ছোট একটা ভিডিও করার আছে, নাহলে হয়েই থাকবে। আর এই যে নতুন আংটিগুলো পরেছি। মাই ব্যাগ ইজ প্যাকড। এর মধ্যে সব নিয়ে নিয়েছি ছোটোখাটো জিনিস। তোমরা ভাববে আমি ব্যাগ কেন নিয়ে যাচ্ছি, কেন কি আমার লাগবে শ্যুটে, যে আমি ব্যাগ ক্যারি করছি, আর বলছি যে আমি এয়ারপোর্ট থেকে আসছি কিন্তু জায়গা ছিল না কোনো থাকার, এরকম একটা স্টোরি আর কি। তো আমি ব্যাগে কিছু কিছু জিনিস ভরেও নিয়েছি, ছোটোখাটো লিপস্টিক বা যদি কিছু মেকআপের লাগে, ব্যাস ওইটুকু নিয়ে। একদম কাছেই ছিল, বেশিক্ষণ আসতে হয়নি। আর দেখে তো মনে হচ্ছে একদম বাড়ির পাশেই এলাম অ্যাকচুয়ালি। উডুপি ব্রেকফাস্টের জায়গা উডুপি, এখানকার ফেমাস শ্রী উডুপি হাব ফুড। আর এই যে হ্যাপি স্টেজ, পৌঁছে গেছি, চেক ইনও হয়ে গেছে। আর ক্যাচ হচ্ছে এখানে যে এরা জানে না আমি কেন এসেছি, ওরা বলেছে জানাতে না, নিজের মতো আরামসে ভিডিও ফটো যা নেওয়ার নিতে। তো বেসিক্যালি সবকটা কোলাবোরেশনে এরকমই হয় যে বলা যাবে না যে আমরা কেন এসেছি, কেন কি তারপর ওরা না মাইন্ডফুল হয়ে যায় যে আরও ভালো করতে হবে, বেটার করতে হবে। তো যেটা ন্যাচারাল আছে ওটাই নিতে হবে। আর আমি কমপ্লিমেন্টারি জিজ্ঞেস করছিলাম বিকেলে স্ন্যাক্সের কিছু খাবার দাবার আছে কি না, কেন কি 3 ঘন্টা 6 ঘন্টা থাকতেই পারে। তো বললো এখানে রেস্টুরেন্ট বাফে টাফে আছে, বাফে বলছি বুফে টুফে আছে, তো চাইলে নিতে পারি। চলো আমি 3 ঘন্টা কথা বলে নিয়েছি, পুরো 3 ঘন্টা ইউজ করব, তোমাদের সাথে শেয়ার করবো রুমটা গিয়ে। একটা ইয়েতে পুরো রেখে দিলাম, যখন লাগে তখন খুঁজে পাই না কোথায় ছোটোটা কোথায় বড়টা, সেই জন্য এক জায়গায় সব রাখলাম, যাতে যদি কাউকে কিছু দিতে হয় বা কিছু করতে হয় তখন পেয়ে যাই, সেগুলো করলাম। তো আজকে
বেশ ভালো লাগছে। আর এইটাই শোকেসের ভেতরে ছিল মা কালীর এই মূর্তিটা, এটা এখানে লাগিয়ে দিয়েছি কারণ এটা হুক সিস্টেম, তো ভেতরেই রাখা ছিল শোকেসের ভেতর, কোনো দিন ইয়ে হয়নি, ওনাও রেখে কী হবে, এটা এখানে থাকুক, দেখতেও ভালো লাগছে। কমসে কম ধূপকাঠি দেখাবো। মা কালীর খুব সুন্দর মূর্তিটা কেউ দিয়েছিল আমাদের, মনে পড়ছে না, অনেক এয়ারফোর্সে থাকতে। তো যাই হোক সব করলাম, আর আজকে দুর্দান্ত খেলাম। আর পেঁপে সেদ্ধ, ডাল, বিউলির ডাল, আলু ভাতে, আর আচার নিয়েছিলাম, আর আমার জন্য একটু মাছ ভেজে নিয়েছিলাম, ব্যাস দারুণ খেলাম। ভাই রোজ এই তরকারি আমার খেতে ভালো লাগে না, এরকম খেতে বেশ। হোটেল রুমে বসে কি করব, টাইম আছে, তার আগে আমি রুমটা ছাড়বো না, তো আমি চলে এসেছি পাশেই যে উডুপিটা ছিল ওখান থেকে একটু দহি সমোসা চাট। চলো আমি বেরিয়ে যাচ্ছি, এটা আমার নেক্সট অ্যাটায়ার। টাটা। রুমটা ভালোই ছিল। এই দেখো উইন্ডো থেকে ভিউ, একটা সুন্দর ফ্ল্যাট হচ্ছে, ফ্ল্যাটের সুইমিং পুল এখন আন্ডার কনস্ট্রাকশন, লোকেরা এসে থাকছে, সবকটা ব্যালকনিতে গাছ টাছ দেখতে পাচ্ছি। চলো বেরিয়ে যাই, রোদ তো প্রচুর, সন্ধ্যে হওয়ার আগে রোদ কমেই না ব্যাঙ্গালোরে। তো বেরিয়েছিলাম আজকে বিকেলে একটু, আমি আর পায়েল বেরিয়েছিলাম, ওই যে কাকলি ছেলের বার্থডে ছিল, দিয়ে গেল বিরিয়ানি সেদিন রাতে, তো কিছু তো একটা গিফট দিতে হবে, তাই ওই টি শার্ট নিলাম, পায়েল শার্ট নিল, আমি টি শার্ট নিলাম, দেখাবো তোমাদেরকে। তো যাওয়ার আগে সৌমি পার্সেল পাঠিয়েছে, আমি তখন আর বেরোবো বলে আর ভিডিও করিনি বা করিনি, খালি জিনিসগুলো দেখলাম, রেখে দিয়ে চলে গেছি। তা এখন পরে দেখছি যে সৌমি বললো পরে বললো কীরম ফিটিংসটা কীরম হয়েছে, কী হয়েছে। তো এই মানে স্যুট সেটটা পাঠিয়েছে, এরা তোমাদের কি করে দেখাবো বুঝতে পারছি না, পুরো তো দেখা যাচ্ছে না, যাই হোক খুব সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না আয়নাতে। এই স্যুট সেটটা পাঠিয়েছে, আর এই দেখো কানের পরেছে, এই কানের পাঠিয়েছে, আর কানেরটা খুব সুন্দর লেগেছে আমার, ভীষণ, স্যুট সেটটাও খুব সুন্দর লেগেছে, কানেরটাও খুব সুন্দর লেগেছে। আর আবার কাজল বলেছিলাম অনেক আগে, আমার মনেও ছিল না যে কাজল লাগবে, আমার একটা আছে আইকনিক, ও দিয়ে গেছিলো, তো ওর ঠিক মনে আছে, দেখো আবার কাজলও পাঠিয়ে দিয়েছে। যাই হোক খুব সুন্দর লেগেছে, তোমরা বুঝতে পারছো কি না, এই কুর্তি সেটটা যদি পুরো দেখাতে পারতাম খুব ভালো হতো। হ্যাঁ, তো যাই হোক এটা পরে দেখলাম, ফিটিংসটা খুব সুন্দর হয়েছে, দেখতেও খুব সুন্দর, সবই ঠিক আছে, হ্যাঁ ভালোই লাগছে, পরবো। তবে বললাম সৌমির ওখানে গেলে পরবো, এখানে একটু মানে এখানটা একটু গরম, তো তাই জন্য এখানটা একটু পরতে লাগবে, বাকি সৌমির ওখানে গেলে, আর এটা তো বাইরে গেলে পরলে বেশি ভালো লাগবে, মানে শেড তো, আর কালারটা এত সুন্দর রানি কালার, খুব ভালো লাগছে, আমার খুব পছন্দ হয়েছে সবকটাই। এই হচ্ছে স্যুট সেটটা, খুব সুন্দর, হাতাটাও দেখো অন্যরকম, মানে কালারটাও খুব সুন্দর লাগছে, আর মানে প্যান্টটাও বেশ সুন্দর কমফোর্টেবল, একদম ফিটিংসটা খুব ভালো হয়েছে, আর এটাও কালারটা এত সুন্দর, তার সাথে এই ফ্লোরাল প্রিন্ট যেটা হয় সেটা মানে খুব ভালো লাগছে এটা, আর হাতাটাও একটু অন্য রকমের, দেখো এটা কি হাতা আমি বলতে পারবো না, তবে খুব সুন্দর লাগছে, বেশ ফিটিংসটাও খুব ভালো হয়েছে। আর ছোট বাচ্চা তো ওই টি শার্টটা কিনে নিয়ে এলাম, বেশ কালারটা খুব সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে, অল্প বয়সের ছেলে, বাচ্চা ছেলে, বেশ ভালোও লাগবে। চলো হয়ে গেল। একটা কথা আমার বলা ভীষণ দরকার, যে কলকাতাতে যে এত কাছে প্রকৃতি যেভাবে এখানে উপস্থিত, এটা কেউ না এসে দেখলে বিশ্বাস করবে না, মানে চোখ খুললেই যেটা গ্রিন, সবুজের একটা সীমানা, যে আকাশ সীমা যেটাকে বলি, বা আমরা স্কাইলাইন বলি, যে কলকাতার এত কাছে কোথাও দেখা যায় কিনা আমি জানি না। প্রকৃতি এখানে মানে পূজার করে দিয়েছেন, আপনি চারদিকে সবুজ দেখতে পাবেন, আপনি যদি অক্সিজেন চান অক্সিজেন, আপনি যদি কোলাহল থেকে মুক্তি চান তাও সেখানে আছে, মানে প্রকৃত ছুটি যদি মনের শান্তি, দেহের শান্তি যদি চান এখানে চলে আসুন। আর খাওয়া দাওয়াও তো অর্গানিক, নিজের থেকেই করছে, একদম বাড়ির মতো খাওয়া দাওয়া, আপনি যদি বাড়ির মতো খাওয়া দাওয়া পাবেন এখানে, আপনি এখানে কোনো ফ্যান্সি জিনিস এক্সপেক্ট করবেন না। আপনি যদি নিজের বাড়ির মধ্যে থাকতে চান
আপনি সেইটাকে আপনি সেই সুযোগটা এখানে পাবেন। কিন্তু যেটা বললাম, পরিবেশ এবং প্রকৃতি, এই দুটো চাষের কথা কোথাও নেই। সত্যি। তা এলাম, অমল কাকু রয়েছেন, উইকেন্ড বানাচ্ছেন এখানে, 2 দিন হয়ে গেছে। ঠিক উইকেন্ড বানাচ্ছি যেটা বলতে ঠিক নয়, এখানে রথ দেখা কলা বেচা পারপাস। এখানে যে আমরা রিটায়ারিং হোম ফর এজেড বা ওল্ড এজ হোম করার চেষ্টা করছি, সেটা নিয়ে অরূপ চ্যালেঞ্জ এখানকার যে কর্ণদাতার সাথে কথাবার্তা হচ্ছে, সেই করতে করতে ভাবলাম যে এইসব অনেকগুলো ব্যাপার একসঙ্গে পেন্ডিং আছে, এটা 2-3 দিন জায়গায় থেকে কথাবার্তা বলে যাই। তার মধ্যে একটু মাছ ধরা হলো, একটা বিরাট মাছ ধরলেন স্যার। মাছ ধরে যে আছে এন্টারটেনমেন্টও হয়ে গেল। তারপরে জমিদারের সঙ্গে জমিদার সৌরভ মণ্ডল, মণ্ডলরাই এখানকার সবাই জানে বাওয়ালির রাজবাড়ি। এই বাওয়ালির রাজবাড়ি থেকে রাজবাড়ি নয়, এটা জমিদার বাড়ি। সেই তো ওরা মণ্ডলদের সেই ফ্যামিলি। সৌরভ বাবার ব্যবসা আছে। হ্যাঁ। ও নিজে বাংলার MA এবং এখন ফিল্ম ডিরেকশন কোর্স করছে আমাদের উত্তরা কেন্দ্র স্টেট গভর্নমেন্টের, যেখানে আছে ইনস্টিটিউট, সেখানে। তো আমাদের এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি, এখানে যেটা সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে, এই জায়গার যেটা আমার মনে হয়েছে যে এখানে বাওয়ালিতে লোকে বলি রাজবাড়ির কথা বলে, কিন্তু আমার যেটা মনে হচ্ছে বাওয়ালি ফার্ম হাউস যেটা, বা এই আশিনগর শিল্পগ্রাম কথাটা যখন প্রথম শুনলাম তখন কি শিল্প মানে কী বুঝতে পারছিলাম না। তো এখানে আসার পর মনে হলো যে কটেজগুলো রয়েছে, সেগুলো একটা শিল্প, এত সুন্দর করে সাজানো, সেটা ওটা মাটি বাড়ি, ওটা কাঠের বাড়ি। ইটস এ ইউনিক ডিজাইন, যেটা অরূপ চ্যাটার্জি নিজের কনসিভ করেছে এবং নিজে দাঁড় করিয়ে নিজের লোকে খাটিয়ে কাজ করেছে। তো ওইখান থেকে হয়তো আমরা ওল্ড এজটা শুরু করবো, তারপরে একটা পরে আস্তে আস্তে এগোবে। অ্যাট দ্য সেম টাইম এখানে প্রচুর জমি আছে, পুকুর আছে, সেখানে যাতে ইন্টিগ্রেটেড ফার্মিং করা যায় তারও চেষ্টা শুরু হয়ে গেছে। হয়, কিন্তু ওরও একটুখানি মানে সত্যি কথা বলতে কি, শিল্পী মানুষ ও কমার্শিয়াল দিকটা অতটা ভালো ও বুঝতে বোধহয় চায় না, কিন্তু চলছে ঈশ্বরের আশীর্বাদে, দেখা যাক কী হয়। সবাই এসো, এত সুন্দর গ্রিনারির মধ্যে দেখো। এইটা খুব ইম্পর্টেন্ট যে এটা কলকাতার এত। চলে গেলাম, হয়ে গেল কথা অমল দার সঙ্গে। এখন আমি ফিরে যাব নিজের ফার্ম হাউসে, ওই টোটো করেই যাব। আরে কত সুন্দর দেখো তোমরা, পেছনটা দেখো কত সুন্দর, দেখো পুকুর ভর্তি। আর এনাদের অর্গানিক ফার্মিং প্রচুর আছে। আমি আর একদিন দেখাবো তোমাদের, কেন এখন ওখানে গেস্ট প্রচুর, আমি বেশিক্ষণ বসতে পারছি না এখানে। ওখানে অনেক, আজকে সানডে না, তাই জন্যে ওখানে যাচ্ছি। এত ভালো লাগছে এই নেচারের মাঝখানে, সত্যি এই স্কাইলাইনটা, ফ্রেশ হাওয়া। এসো, থেকে যাও।